শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বারকুণ্ড ইউনিয়ন জামাতের সুযোগ্য সভাপতি, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক উত্তর জেলা সভাপতি, আমার প্রাণপ্রিয় জনাব মসিউদ্দৌলা ভাই, আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী উত্তর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি, প্রাণপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ তাহের ভাই, মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন স্থান থেকে আগত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের উত্তরসূরি যুবকেরা, শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের অভিভাবক তুল্য সম্মানিত ওলামায়ে কেরাম এবং মা বাবারা, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন আজকে এখানে শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের কৃতকর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তখন তার শিশু কন্যাটি এখনো পর্যন্ত বুঝতে পারছে না তার গর্বিত পিতা কেমন ছিল। তার শিশু কন্যাটি এখনো পর্যন্ত জানে না তার গর্বিত পিতা কেমন জনপ্রিয় নেতা ছিল। তার শিশু কন্যাটি এখনো পর্যন্ত জানে না তার গর্বিত পিতা কেন শাহাদাত বরণ করতে হয়েছে, কি তার অপরাধ ছিল। প্রিয় ভাই আমার, শহীদ আমিনুল ইসলাম ভাই ছিলেন আমাদের অত্যন্ত আত্মীয়। যখন সারা দেশব্যাপী এই ফ্যাসিস্ট সরকার সারা দেশবাসীকে অবরুদ্ধ করেছে, জামাতে ইসলামীর সমস্ত কর্মকাণ্ডকে কলাপস করে দিয়েছে, তখনও এই সীতাকুণ্ডুর মধ্যে আমরা কোনো যখন প্রোগ্রাম করতে পারছিলাম না, অবশেষে এই বারকুণ্ডুর মাটিতে শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের এই গড়া মাটিতে আমরা প্রোগ্রাম করেছি। আমার বর্তমানে বলছে যখন মসজিদের দোতলায় বসে তৎকালীন আমাদের শফিকুল মাওলা ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন সুর এবং কর্ম পরিষদ বৈঠক করতাম, আমিনুল ইসলাম ভাই চারিদিকে গুরু গুরু পাহাড় দিত। আমরা যখন প্রোগ্রাম করতাম দায়িত্বশীলদের জন্য নিজ হাতে চার রাস্তা নিয়ে এসে চলে চলে পরিবেশন করত। যখন আমরা প্রোগ্রাম করতাম দায়িত্বশীলদের জন্য, সুরক্ষার জন্য, সিকিউরিটির জন্য তার কর্মীদেরকে বিভিন্ন পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সিকিউরিটির ব্যবস্থা করেছে। ঠিক কি হবে? আমরা দেখতে পেয়েছিলাম যখন আমরা এই প্রোগ্রাম করতে আসতাম, যখন আমাদের কোনো জায়গায় স্থান হতো না, যখন ইসলামী আন্দোলনের কোনো ভাইদের প্রোগ্রাম করার স্থান ছিল না, তখন আমরা এই আমিনুল ইসলাম ভাইয়ের সাহসিকতার কারণে, তার দৃঢ়তার কারণে, তার দৃঢ় নেতৃত্বের কারণে একমাত্র বারকুণ্ডুর মাটিতে আমরা প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। সুতরাং সেই বারকুণ্ডের শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের সাহসী উত্তরসূরি হচ্ছেন আপনারা। আপনারা কি চান আমিনুল ইসলাম আর গর্বের জন্ম নেই? আপনারা কি চান আমিনুল ইসলাম ভাইয়ের মতো একজন রাজপুত্র এই এলাকার জন্ম নেই? আপনারা কি চান যাকে আমরা জামাত কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেছিলাম, যার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, যার জনপ্রিয়তা আপামর জনগণের
সহযোগিতা করবো। শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের নামে একটি পতাকা তৈরি করা হোক। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। শহীদ আমিনুল ইসলাম ভাইয়ের নামে একটি নুরানি মাদ্রাসা এবং একটি হাফখানা তৈরি করা হোক। এক্ষেত্রে যা যা দরকার ইনশাআল্লাহ আমি তার ভাই হিসেবে, তার বন্ধু হিসেবে, শহীদের আত্মার হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, যদি এমনি ভাবে তার নামে প্রতিষ্ঠান করা হয়, এই সবগুলো তার রয়ের মধ্যে পৌঁছবে। এমনি ভাবে কোরআনে আলোর মাধ্যমে এই এলাকা আলোকিত হবে। এমনি ভাবে হাফেজ তৈরি হবে এই কোরআনের মাধ্যমে, এই দেশ উপকৃত হবে। সম্মানিত অতিথি, আসুন আমরা যেতে চাই আমিনুল ইসলাম ভাইয়ের রেখে যাওয়া স্বপ্ন, আমিনুল ইসলাম ভাইয়ের রেখে যাওয়া আদর্শ, আমিনুল ইসলাম ভাইয়ের রেখে যাওয়া যে টার্গেট ছিল, এটা আমাদের পূরণ করতে হবে, নিজেরা এগিয়ে আসতে হবে। শুধুমাত্র জনসভা নয়, শুধুমাত্র সুখ সভা নয়, শুধুমাত্র আলোচনা সভা নয়, বরঞ্চ আমরা আজকে শপথ নেই, আজকে অঙ্গীকার নেই, প্রত্যেকে আমরা আমিনুল ইসলাম ভাইয়ের মতো সাহসী হবো, আমিনুল ইসলাম ভাইয়ের মতো যোগ্য দায়িত্বশীল হবো এবং আমিনুল ইসলাম ভাইয়ের মতো একজন সকলের আবহাওয়া জনতার প্রাণ প্রিয় হয়ে এই এলাকার মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছাবো। এই তথ্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রামে